ওয়েলকাম টু ডিজিটাল সমিত। আমি সবিন দেবনাথ। অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স ফর বিগিনার ক্লাস নাম্বার 6 এ আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওতে আমরা দেখব ফটোশপের মধ্যে এবং টুল বারের মধ্যে থাকা হ্যান্ড টুল, রোটেট ভিউ টুল এবং জুম টুলের ব্যবহার। দেখুন, এই টুলগুলো সম্বন্ধে খুব সহজে সিম্পলভাবে কিন্তু আজ এই ক্লাসে আমি দেখিয়ে দেবো। এর ব্যবহারটা অনেকে জানেন, কারণ ফটোশপ ব্যবহার করতে গেলে এই টুলগুলো কিন্তু প্রচুর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অতএব এর ডিটেলসে কি কি আছে, এর প্রপার্টিসের মধ্যে কি কি আরো অপশনগুলো আছে সেগুলো চেক করব এবং আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখব। এবং আপনারা এর আগের যে ক্লাসগুলো ফলো করতে চান তার জন্য আমি ডেসক্রিপশনে গিয়ে আমার যে প্লে লিস্ট দেওয়া আছে অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স ফর বিগিনারের প্লে লিস্টের লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে ফুল প্লে লিস্টটা ফলো করতে পারেন। আর চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো এখানে ফটোশপের মধ্যে আসার পর আপনি যদি টুল বারের মধ্যে চলে আসেন, আসলে একদম নিচের দিক থেকে দেখুন, আপনি যদি দেখতে পাবেন এখানে হ্যান্ড টুলের কিন্তু সিম্বল এখানে দেওয়া আছে। এবং তার হ্যান্ড টুলে যদি দেখুন এই কর্নারে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে হ্যান্ড টুলের মধ্যে আপনার রোটেট ভিউ টুল। তো এই দুটো টুল সম্বন্ধে আজ আমরা দেখব এবং সঙ্গে তার ঠিক নিচে দেওয়া আছে জুম টুল। তো এই টুলগুলোর কি কাজ আছে এবং উপরে প্রপার্টিসগুলো সমস্ত এই যে প্রপার্টিসের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু কিভাবে এগুলো ইউজ করতে সেগুলো কিন্তু আজ এই ভিডিওতে আমরা চেক করব। তো এখানে যদি আসে আমরা দেখব হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে কিন্তু এইচ এবং রোটেট ভিউ টুলের শর্টকাট কিন্তু হচ্ছে আর। তো আমরা যদি এইচ প্রেস করি করার সময় হ্যান্ড টুল কিন্তু চলে আসবে। দেখুন হাতের মতো সিম্বল কিন্তু চলে আসছে, আপনার কাজসেটটা কিন্তু সিম্বল চেঞ্জ হয়ে গেছে। আবার ভি প্রেস করলে দেখুন যেমন মুভ টুলের সিম্বল সেটা কিন্তু চলে আসছে। তো আবার আর প্রেস করলে দেখুন আসছে এটা রোটেট ভিউ টুলের সিম্বল। তো আমরা এইচ প্রেস করে হ্যান্ড টুল নিচ্ছি। এবার হ্যান্ড টুলটাকে যদি আমরা এর উপর দেখুন অ্যাপ্লাই করতে কিন্তু কোনো রকম অ্যাপ্লাই এখানে হবে না, কারণ এই যে পিকচারটা আছে তখনই আমরা হ্যান্ড টুলটাকে ইউজ করতে পারবো যখন টোটাল এই যে ক্যানভাসটার বাইরে কিন্তু পিকচারটা বেরিয়ে, মানে আপনি পিকচারটাকে জুম করে রাখবেন। তো দেখুন আমি এখানে জুমটার জন্য একবার দেখে নিই যে জুম টুলটাকে কিন্তু শর্টকাট হচ্ছে জেড প্রেস করলে হয়ে যায় জুম। তো এবং আমি জাস্ট এরপর যদি একবার করলে যতবার ক্লিক করবো লেফট ক্লিক করবো দেখুন পিকচারটা জুম হতে শুরু করেছে। আমি যদি অল্ট প্রেস করে হুইলটাকে রোটেট করি তাহলে কিন্তু দেখবেন এটাকে জুম আউট এবং জুম ইন কিন্তু হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা জুম টুল দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। জুম টুল কিন্তু সিম্পল ব্যাপার। জুম টুল আমরা তখনই ইউজ করি যখন কোনো ফটোকে আমরা বড় করি এবং সিলেকশন করি বা নানা রকম কাজ করতে গেলে অনেক সময় বড় করে পিকচারটাকে আমাদের দেখতে হয়, তার জন্য কিন্তু জুম টুলটা আমরা ইউজ করে থাকি আমাদের কাজের সুবিধার্থে। এবার মনে করলে আমি যদি এটাকে জুম করে নিলাম পিকচারটাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিনারি আছে। এইটা দেখুন একটা সুন্দর একটা সিনারি আছে যেটা আপনার অনেকেই চেনেন। এটা কিন্তু হচ্ছে গুরুদম্বার লেক, যেটা নর্থ সিকিমে আছে। তো জাস্ট এটাকে আমি জুম করে নিচ্ছি নিয়ে এবং এখান থেকে আমি হ্যান্ড টুলটা নেবো। জাস্ট এইচ প্রেস করলাম, করার সময় হ্যান্ড টুল আসলো। এবার ওগুলো আমি এই পিকচারের নিচের পার্টটা দেখতে চাই। তো তার জন্য খুব দেখুন সাইডে স্ক্রল বারগুলো প্রেস করে কিন্তু আমি এভাবে নিয়ে আসতে পারি, আমার কিন্তু অপশন আছে। তো এক্ষেত্রে অনেক সময় কি হয়, আমি যে জায়গাটা দেখতে চাইছি সেটা অনেক সময় কিন্তু দেখতে একটু অসুবিধা হতে পারে। তো আমার কাছে বেস্ট অপশন যদি আমার কাছে হ্যান্ড টুল থাকে, আমি নর্মালি হ্যান্ড টুল দিয়ে যেরাম খুশি দেখুন এবার মুভ করে করে কিন্তু গিয়ে আমি সেই পজিশনটা দেখতে পারি। এবং আবার এই অবস্থাতে আমি অল্টকে প্রেস করে আবার এটাকে পিকচারকে ছোট করতে পারি। আবার দেখুন এইভাবে প্রেস করে করে কিন্তু আমি যেতে পারি। এটা কিন্তু হচ্ছে সব থেকে সহজ প্রসেসে আপনার যে কোনো পিকচার যে কোনো সাইটকে কিন্তু ভিউ করতে পারবেন জুম থাকা অবস্থায়। এছাড়া মনে করুন আরও একটা অপশন আপনাদেরকে এখানে বলে রাখি। মনে করুন আপনার কাছে সাপোজ হ্যান্ড টুল আপনি বারবার নিতে চাইছেন না, আমার কাছে মুভ টুল নেওয়া আছে বা আদার সাপোজ কোনো সিলেকশন টুল আপনার কাছে নেওয়া আছে, আমি এই ল্যাসো টুলটা এখানে সিলেক্ট করে নিলাম। এবার মনে করুন আমি এখান থেকে জাস্ট কাজ করছি এইভাবে মনে করুন সাপোজ সিলেকশন করে 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 সিলেকশন ফর এক্সাম্পল সিলেকশন তৈরি করছি এবং আমি নিচের দিকে যাই, তাহলে কি করব, আমি এই অবস্থায় স্পেস বারটাকে প্রেস করবো, করার সময় দেখুন হ্যান্ড টুল এটা কনভার্ট হয়ে গেল। আমি আবার লেফট ক্লিককে প্রেস করে করে ওপর নিয়ে যাবো, নিয়ে গিয়ে যে পজিশনটা আসে আবার আমি এখান থেকে কিন্তু এভাবে কিন্তু নিজের মতো কিন্তু সিলেকশন তৈরি করতে পারি। তো এই অবস্থা আমি যখনই স্পেস বারটা পের করব তখন দেখুন এটা কিন্তু হ্যান্ড টুলে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু আমরা কিন্তু হ্যান্ড টুলটাকে ইউজ করতে পারি, সেটা কিন্তু খুব ইজিলি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার জুম টুলের ব্যবহারটা আশা করি আপনারা বুঝে গেছেন। এবং হ্যান্ড টুলের মধ্যে যদি ওপর দিকে আসে দেখুন এখানে অনেক রকম প্রপার্টিস দেওয়া আছে। তার মধ্যে সর্বপ্রথম 100% যেটা আছে, মনে করুন এই পিকচারটা দেখুন এখন জুম করা আছে বড় অবস্থায় আছে, তাহলে আপনি জাস্ট 100 ওপর যেই ক্লিক দেবেন এটা কিন্তু সম্পূর্ণ 100% পজিশনে চলে এসছে। আর পাশে দেখুন আছে ফিট টু স্ক্রিন, এতে ক্লিক করে পুরো স্ক্রিন আপনার যে ক্যানভাসটা আছে ফটোশপের এই স্ক্রিনের মধ্যে ফুল ফিট হয়ে যাবে। আর ফিল স্ক্রিনে ক্লিক করলে এটা দেখুন পুরো স্ক্রিন থেকে যতটা ফিল করা যায় ততটা ম্যাক্সিমাম ফিল করছে, কিন্তু আপনি কি হচ্ছে রাইট সাইড এবং লেফট সাইড দেখুন কেটেছে, কারণ ওপরটাকে এবং নিচেটাকে ফিল করার চেষ্টা করছে সেই জন্য। আর এছাড়া আপনি শর্টকাট করতে পারেন কন্ট্রোল প্রেস করে 0 প্রেস করলে আপনার কিন্তু ফের ফিট টু স্ক্রিন হয়ে যায় বা ফিট স্ক্রিন হয়ে যায়। 1 প্রেস করলে এটা হয়ে যায় কিন্তু ফুল স্ক্রিনে চলে আসে।
এইভাবে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। এবং হ্যান্ড টুলের মধ্যে যদি আমরা দেখে নিই, আরও একটা টুল হচ্ছে রোটেট ভিউ টুল। রোটেট ভিউ টুলের কাজ কি চলুন একবার দেখে নিই। যে রোটেট ভিউ টুলকে সিলেক্ট করলাম এবং এছাড়া আপনারা আর প্রেস করে রোটেট ভিউ টুল নিতে পারেন। জাস্ট এবার ক্লিক করে আমি যদি দেখুন এটাকে জাস্ট মুভ করতে থাকি, পিকচারটা কিরকম রোটেট হচ্ছে, ঠিক আছে, পিকচারটা কিন্তু রোটেট হচ্ছে, দেখুন রোটেট হচ্ছে, আমি যেমন খুশি এটা কিন্তু রোটেট করতে পারি। এবং মিডিলে আপনার কিন্তু পিকচারের যেটা সঠিক দিক সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, মানে রেড যে দেখেন তীর চিহ্ন আছে এটা কিন্তু নর্থ এবং নিচেরটা হচ্ছে কিন্তু আপনার সাউথ। তো আপনার যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু এখানে একটা কম্পাসের মাধ্যমে আপনার কিন্তু ভিউটা কিন্তু সঠিকভাবে রেখে দিচ্ছে। এবং এই অবস্থায় আপনি ঘোরাচ্ছেন, এবার মনে করুন আপনি একটা সঠিক পজিশন আনতেন, তাহলে কি করবেন, এটাকে নর্মালি আপনার রিসেট ভিউ এই যে অপশনটা আছে প্রপার্টিসের মধ্যে, এর উপর জাস্ট ক্লিক করবেন, আপনারা যে নতুন অবস্থা বা অরিজিনাল যে পজিশন সেখানে কিন্তু এটা চলে আসবে। এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা ঘোরাচ্ছেন সেটা কিন্তু অ্যাঙ্গেল এখানে কিন্তু শো করছে। আপনি এইভাবে ক্লিক করে ধরে কিন্তু এটা মুভ করাতে পারেন, অথবা এখানে কিন্তু আপনি জাস্ট অ্যাঙ্গেলটা দিলে এটা সেই মতো পজিশনে কিন্তু চলে আসবে। এটা অনেক সময় আমাদেরকে বুঝতে বা দেখতে সুবিধা হয়, তো খুব বেশি ক্ষেত্রে কিন্তু এটা ইউজেস হয় না, আমি কিন্তু খুব কম ক্ষেত্রে এটা ইউজ করি। তো আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য এটা কিন্তু দেখে নেবেন, জাস্ট টুলসের মধ্যে আছে দেখানো, তাই আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা নিয়ে খুব বেশি আলোচনা করা বা সময় দেওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এখান থেকে রিসেট করে দিলাম, তো নর্মাল পজিশনে চলে এলাম। এবার আমি দেখে নিই নিচে যে জুম টুলটা, এটা যেমন প্রথমে বলি যে জুম টুলের কাজ কিন্তু হচ্ছে আপনি জাস্ট ফটোটাকে জুম করা এবং অল্ট প্রেস করে আপনি এটাকে যদি আবার ক্লিক করেন এটা কিন্তু মাইনাস হবে। এই কিন্তু হচ্ছে টোটাল আজ যে 3টে টুলের কিন্তু কাজ। আর এই টুল নিয়ে যদি কোনো রকম আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে, মনে করুন কোনো কিছু যদি মিস করে যাচ্ছে আমি, বা আপনাদের মনে করুন এর মধ্যে কিছু যদি নতুনত্ব কিছু যদি আপনাদের মনে হয় জানার আছে, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি নিশ্চয়ই তার রেসপন্স আপনাদেরকে করব। তো আজকের যে ভিডিওটা দেখালাম খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই টুলটা আমরা সবাই কিন্তু প্রচুরভাবে ব্যবহার করে থাকি। তো আজ এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার বলছি, চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন, কারণ আগামীতে আরো ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।